আসসালামু আলাইকুম। আমার মুরগিরগুলা ওদেরকে একটু দরজাটা খুললেই বারান্দা থেকে বের হয়ে যে এক দৌড় দেয়, কোথায় যে যাবে দিশা পায় না। দেখেন আয়শা সারা ঘরে আমার ওই রুম থেকে এসে এই মাঝখানের কমন ওয়াশরুমে ঢুকে গেছে, আবার আর এক রুমে আমার বেডরুমে চলে গেছে, রান্নাঘরের ভিতর চলে যায়। এরা আসলে অনেক দুষ্ট, অনেক ছোটাছুটি করে। এই যে দেখতেই পাচ্ছেন কেমন করতেছে। এখন ওদেরকে দুইজনে মিলে সামাল দিতে পারতেছি না, যে নিয়ে বাসার ওদের আর কি যেখানে থাকার জায়গা সেখান পর্যন্ত নিয়ে যাব। তো এই যে দুইজনে মিলে চেষ্টা করতেছি, আমি আমার হাজবেন্ড। তার তো মাথা গরম হয়ে গেছে যে এরা একটু কথা শোনে না অনেকেই কেন, আমাকে কমেন্ট এরকম কেন করেছিলেন করতেছে। যে বারান্দায় কাঠের গুঁড়া বিছিয়ে দেন, এতে করে এখানে নোংরা হবে না, দেখতেও ভালো লাগবে। আর অনেকেই আবার বলেছিলেন যে মাটি বা কিছু একটা দিয়ে দেওয়ার জন্য, বিছিয়ে দেওয়ার জন্য। এরকম শুকনো রাখলে এটা আসলে খুবই কষ্টকর প্রতিদিন ক্লিন করা। আর এখানে আজকে দেখেন বস্তা ভরে কাঠের গুঁড়া নিয়ে আসছে আমার হাজব্যান্ড, এখানে এগুলো সুন্দর করে বিছিয়ে দেয়া হচ্ছে। এই গুঁড়াগুলা দেওয়ার কারণে আমার সত্যি অনেক উপকার হয়েছে। যেমন উপকার, 1 নম্বর উপকার হইলো এখানে কোনো গন্ধ নাই। এখানে এরা যে পটিগুলা করে এতগুলা মিলে এখানে কোনো গন্ধ হয় না, একদম সুন্দরভাবেই এখানে আর কি এভাবে দরজা খুলে আমি নিঃশ্বাস নিতে পারি। কিন্তু এতদিন প্রচণ্ড গন্ধ হয়ে যেত 2-1 দিন গেলেই। এখন 2-3 দিন প্রায় আমি এগুলো বিছানোর পরেও এখানে কোনো গন্ধ আমি এখন পর্যন্ত পাচ্ছি না। কাঠের গুঁড়াগুলা কিন্তু একেবারে সব জায়গায় আমি দিয়ে দিচ্ছি, এখানে কিন্তু কোথাও বাকি রাখছি না। উপরে, আশেপাশে, কোনায়, কাঞ্চাতে এগুলো আসলে কিভাবে ক্লিন করব? প্রতিদিন তো আর এগুলা ক্লিন করা যাবে না। এগুলা কি সপ্তাহে 1 দিন উঠিয়ে ফেলে দেব, নাকি এগুলো আবার রোদে শুকিয়ে আবার রিসাইকেল করে ব্যবহার করা যাবে? সেটা একটু আমার কমেন্ট বড় করে যে দেশি জানাবেন। মুরগিটা, ওকে কিন্তু খাঁচায় আটকে রেখে আমরা পালি, কারণ ওকে ছেড়ে দিলে ও সবাইকে অনেক ঠোকরায়, কামড়ায়। এই কারণে আর কি ওকে ছাড়া যায় না, ওকে ভিতরে আটকে রাখি আর সবাইকে ছেড়ে রেখি। যেহেতু ও অল্প জায়গার ভিতরে থাকে, যে কারণে ওর খাঁচাটা কিন্তু অনেক নোংরা হয়ে যায়। তো ওর খাঁচার ভিতরে এখানে কিছুটা কাঠের গুঁড়া ছিটিয়ে দেওয়া হচ্ছে, যাতে করে এখানে ভিতরটা শুকনা থাকে, ওর বসতে উঠতে সুবিধা হয়। আর এই যে দেখেন এনারা এখন ছাড়া পাইছে আর কি, চিন্তা করতেছে যে কি হইতেছে, এখানে কি করতেছে। এরা আর কি ভয় পেয়ে গেছে, এ কারণে বারান্দা থেকে ভিতরে চলে আসছে, অথচ কোথাও কিন্তু যাচ্ছে না। এরা আর কি দেখতেছে যে কি করতেছে, এখানে সব পর্যবেক্ষণ করে। এরা মাঝে মাঝে এত জ্ঞানী লোকের মতো কাজ করে, দেখেন কি সুন্দর সবাই চলে গেছে দেখার জন্য যে ওইখানে কি হইতেছে। আবার এই যে চলে আসছে। এরা অনেক দুষ্ট, একদম টনটন টনটন করে, ছোট বাচ্চারা যেরকম দুষ্টামি করে ঘরের ভিতরে এরাও সেই রকম করে। এদেরকে দেখলে একেবারে আপনার কিন্তু মনটা ভরে যায়। কিন্তু কষ্টের বিষয় হচ্ছে এরা প্রচণ্ড হাগু করে, যেগুলা হচ্ছে একটু পর পরে ক্লিন করা লাগে, যে কারণে আমি বেশি সময় এদেরকে ছাড়ি না। যেতটুকু সময় আমি বারান্দাটা খোলা রাখি, এরা বারান্দায় যেতেই চায় না, জোর করে আবার এদেরকে ঢুকাইতে হয়। তাহলে বুঝুন যে ছোট একটা খাঁচার ভিতরে যদি ওদেরকে রাখতাম ওদের কত কষ্ট হইতো। এভাবে এদেরকে ছাড়া রাখি, কোথায় কি করি না করি। দেখেন কিভাবে জ্ঞানী মানুষের মতো দেখতেছে। বারান্দা থেকে এসে দেখেন এই যে ওয়াশরুমে কিন্তু ওরা ঢুকলো না, এই যে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে যে কি করতেছে। এখন এই যে পানি দিলে আল্লাহর একটু পানি সৃষ্টি খেয়ে কতটা নিচ্ছে। সুন্দর এটা আপনি গভীরভাবে পর্যবেক্ষণ করলে কিন্তু সুন্দরভাবে দেখতে পাবেন। এই যে ছোট্ট একটা প্রাণীর মাথাটাই কতটুক, তার মধ্যে আবার ব্রেন, তাতেও কত কিছু এরা কি বোঝে, মায়া, আদর, ভালোবাসা সেই সব তো কিছুই কিন্তু সেদিনের সেই বোঝে। ছোট্ট মুরগির বাচ্চাগুলা সেদিন যে নিয়ে এসছিল, মাত্র 20 টাকা পিস করে নিয়ে আসছে, এত ছোট ছোট বাচ্চাগুলা এখন কত সুন্দর মাশাআল্লাহ হয়ে অনেকেই গেছে আমাকে মাত্র 2 বলেছে যে মাসে এদের 2.5 গ্রোথ মাসে। অত একটা ভালো না, এরা সহজে তেমন একটা বড় হয় না। কিন্তু তাতে কি হয়েছে, যেমনই হোক এদের প্রতি আমার প্রচুর মায়া কাজ করে, ভালোবাসা কাজ আল্লাহ যেন করে। এদেরকে একদম ভালো ভিতর রাখে, থেকে সুস্থ রাখে। সবাই আমার মুরগিগুলোর জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।